অ্যাডোবি আফটার ইফেক্টে এই ধরনের প্লাগইনগুলো আমরা ব্যবহার করে আমাদের ভিডিও কোয়ালিটিকে এত বেশি প্রিমিয়াম লুক দিতে পারি যা কল্পনা করতে পারবেন না। তো এই ধরনের প্রিমিয়াম লুক ভিডিওতে কীভাবে আমরা অ্যাড করতে পারি সেটাই আজকে দেখব। প্রথমে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করি, নিউ প্রজেক্ট, নিউ কম্পোজিশন, হাইট ওয়েট এটাইকে রেখে ওকে। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবো, এস প্রেস করে এটার স্কেলটাকে অ্যাডজাস্ট করে এটার সাথে অ্যাড করে নিই। ইমেজটা যদি ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হতো তাহলে অনেক বেশি ভালো হতো। দেন এখান থেকে রাইট ক্লিক, এটাকে প্রি কম্পোস্ট করে নিই, প্রি কম্পোস্ট, দেন ওকে। তাহলে এটা ফ্রেমের সাথে প্রি কম্পোস্ট হয়ে গেছে। ওকে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, উপরটাকে সিলেক্ট করে রিনেম দিচ্ছি ম্যাপ। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে সার্চ করব লুপ ফ্লো, দেন এটাকে ধরে ইমেজের সাথে বসিয়ে দিলাম। দেন এটা পেন টুলের সাহায্যে এটাকে ড্র করে নেব, দেন শেপ ড্র করে নিচ্ছি। দেন এখান থেকে এটা ক্লিক করে আবারও পেন টুল সিলেক্ট করে দ্বিতীয় আর একটা মাস্ক আমরা ড্র করব। কন্ট্রোল জেড প্রেস করে এটা সিলেক্ট অবস্থায় আছে, এটাই করে এটাকে ক্লিক করে ছবির উপরে, দেন আবারও পেন টুল, দেন এখান থেকে আর একটা শেপ দিল। এটাকে চাইলে আর একটু দিকে বড় করে নিতে পারি আই থিঙ্ক। দেন আমার এখান থেকে শেপ ড্র করা হয়ে গেছে আই থিঙ্ক। দেন এখান থেকে মাস্ক অন, এটাকে মাস্ক অন করে দিই এবং মাস্ক টুকটাকে এক্সপ্যান্ড করে মাস্ক টু করে দিই। ওকে, দেখতেছি যে আমাদের ইমেজটা সহ কিছু অংশ নিয়ে পার্টিকেল তারপরে ঘুরতেছে। আমরা এটাকে সলিউশন করব। ম্যাপ ফ্লো এটাকে টিকমার্ক দিয়ে দিলাম এবং এখান থেকে অ্যানিমেশন, দেন অ্যানিমেশন স্পিড নয়েজ এটাকে এক্সপ্যান্ড করে এবং এটাকে 200, দেন 700 এবং এটাকে আমরা 1700 করে দিই। ওকে, দেখা যাচ্ছে এটা এখনো মুভমেন্ট হয়নি। তো আমরা এখান থেকে এটাকে ক্লিক করব, অল্ট প্রেস করে ক্লিক, দেন এখান থেকে টাইম বের হয়ে যাবে। আমরা এখান থেকে লিখব টাইম ইন্টু 5। এখন যদি দেখি দেখবো যে এটা মুভমেন্ট হচ্ছে। ওকে, মিনিমাইজ করে রেখে দিলাম, দেন এটাকেও মিনিমাইজ করে। ওকে, ইফেক্টস এন্ড কন্ট্রোল থেকে সার্চ করব ফার্স্ট বক্স ব্লার, এটাকে ধরে ম্যাপের উপরে নিয়ে এসে। ওকে, দেন এখান থেকে এটাকে 3 করে দিই, দেন এটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিব, রাইট ক্লিক, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ম্যাপ এটাকে হাইড করে রাখি। দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা ইফেক্টস এন্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করব ডিসপ্লেসমেন্ট ম্যাপ, এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে বসিয়ে দেবো। দেন এখান থেকে অ্যাডজাস্ট, এটাকে ম্যাপ, সোর্স, ইফেক্টস এন্ড মাস্ক, এখান থেকে ম্যাপ হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট -600। ওকে, তাহলে দেখা আমাদের এখানে কিন্তু এটা শেপ অলরেডি শো হচ্ছে। ওকে, মিনিমাইজ করে রাখি। দেন এখানে ম্যাপটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করবো, এটাকে একটা রিনেম দিই, রাইট ক্লিক করে রিনেম কালার। দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফার্স্ট বক্স ব্লার, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। ম্যাপ ফ্লো এটাকে টিকমার্ক, এখান থেকে এটা টিকমার্ক করে দিই এবং এখান থেকে এই পজিশনে আমরা একটা পয়েন্ট বসিয়ে দিই, এনেবল করে। ওকে, এই পোর্শনটা আমাদের লুকটা কিন্তু দেখতে পাবো। ওকে, ডিস্টরশন নয়েজ এবং ডিস্টরশন র্যাম্প এই দুইটাকে এক্সপ্যান্ড করলাম। এখান থেকে ডিস্টরশন নয়েজ এটাকে 4300 এবং এটাকে ডিস্টরশন নয়েজ 40 করে দিই। আমার মনে হয় এখান থেকে এটাকে 1000 এবং এটাকে 40 করে দিই। ওকে, দেন এখান থেকে ডিস্টরশন র্যাম্প এটাকে নিচে দিয়ে, ওকে, দেন এটাকে মিনিমাইজ করে চাইলে এখান থেকে এই যে আলফা চ্যানেল, এটাকে আলফা চ্যানেল থেকে আমরা এটাকে ইয়েগুলোকে কন্ট্রোল করতে পারি যে কতটুকু আমরা দেখতে চাচ্ছি, কতটুকু ডিপ, কতটুকু লাইট ওয়েটে দেখতে চাচ্ছি, এখান থেকে চাইলে এগুলো কন্ট্রোল করা যায়। ওকে, তো এটাকে মিনিমাইজ করে রাখলাম, দেন এটাকে ওকে এই পয়েন্টটাকে উঠিয়ে দিলাম, তাহলে আবার এটা পুরো দেখা যাবে। আমরা যদি এখন দেখি, ওকে, চাইলে এই পয়েন্টগুলো ধরে আমরা একটু এটাকে বাড়িয়ে নিতে পারি। ওকে, মানে ম্যাপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা চাইলে এখান থেকে লুপ ফ্লো, এখান থেকে আলফা চ্যানেল আছে এটাকেও আমরা
কতটুকু ডিপ, কতটুকু লাইট দেখতে যাচ্ছি এখান থেকে কন্ট্রোল করা যায়। ওকে, এর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে শেষের পয়েন্ট এবং লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা হচ্ছে এই পোর্শন। ওকে, চাইলে মাঝখানের যে পোর্শন আছে এটাকে কমিয়ে নিতে পারি, এইদিকে এগুলো কমে যাবে। ওকে, আমি এটাই রাখছি। দেন এখান থেকে আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে এটাকে মিনিমাইজ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলে সার্চ করতেছি ভিসি। সো ভিসি কালার ব্যালেন্স, এটাকে ধরে কালারের এই পোর্শনটার উপরে বসিয়ে দিই। দেন এটা এখান থেকে কালারটাকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা কালারটাকে দিয়ে দিচ্ছি, ওকে, এই কালারটাকে সিলেক্ট করে দেন ওকে প্রেস করছি। ওকে, এবং এখান থেকে ধরে নর্মাল এটাকে আমরা স্ক্রিন করে দিই। আই থিঙ্ক তাহলে এখান থেকে এটা ভালো করে রেজাল্ট শো হচ্ছে। ওকে, দেন এখান থেকে সার্চ করতেছি ডিপ গ্লো, এটাকে ধরে কালার ব্যালেন্সের উপরে বসিয়ে দিই। কালার যে এটা হচ্ছে এটা একটু লাইট ওয়েট হচ্ছে। ওকে, দেন এখান থেকে যদি আমরা ম্যাপে সিলেক্ট করে লুপ ফ্লো আলফা অ্যাক্রস র্যাম্প, এটাকে ডাবল ক্লিক করে একটা পয়েন্ট বের করে নিলাম এবং এটাকে যদি নিচে এদিক ওদিক নিয়ে যাই তাহলে এটার অপোসিটিটা ভ্যারি করে। ওকে, আমার মিডল পয়েন্ট অপোসিটি একটু কমাই রাখি। দেন এটাকে মিনিমাইজ করে আমরা এখান থেকে রাইট ক্লিক, নতুন একটা সলিড নেই লেয়ার, দেন ওকে, এটাকে সবার উপরে নিয়ে যাই এবং এখান থেকে সার্চ করি অপটিক্যাল ফ্লেয়ার, এটাকে ধরে সলিডের উপরে বসিয়ে দিই। আপনারা চাইলে এখান থেকে অপটিক্যাল ফ্লেয়ার ব্যবহার করে এখান থেকে একটা লাইটিং এর ইফেক্ট এভাবে একটা অ্যাড করে দিলে যে এর ভিতরে এখান থেকে এই যে বাণীর ইফেক্ট এটা তার মধ্যে যাচ্ছে, এখান থেকে এটা লাইটের অ্যাডজাস্ট করে দিতে পারে। তাহলে অপটিক্যাল ফ্লায়ারে যেতে আমার এটা লাইসেন্স নেই এখন, অপটিক্যাল ফ্লায়ারে যেয়ে এখানে একটা অ্যাড করে দেবেন। এটা কীভাবে করতে হয় আদার্স ভিডিও আছে, সেটা দেখলেই হবে। ওকে, তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে লুকগুলো ব্যবহার করে এই ধরনের লাইটিং ইফেক্ট খুব সহজেই ব্যবহার করতে পারেন। আমরা নেক্সটে আদার্স ইফেক্ট এবং প্লাগইন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।